আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাতে যাচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করেন। দেখেন, এটা একটা ইউটিউব চ্যানেল। মানে এটা মানে এই চ্যানেলেই আমি মূলত আপনাদেরকে এই ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি। তো এই চ্যানেলের যে থাম্বনেলগুলি দেখেন, খেয়াল করে দেখেন যে এই চ্যানেলের যে অ্যাট্রাকটিভ যে থাম্বনেলগুলি, এই থাম্বনেলগুলি কিভাবে তৈরি করা হয় আমি এই বিষয়টা একবারে হাতে কলমে দেখাবো। দেখেন কি সুন্দর একটা থাম্বনেল, এই যে এখানে, তারপরে এই যে এখানে দেখেন একটা কি সুন্দর একটা থাম্বনেল, এখানে আর একটা কত সুন্দর থাম্বনেল। ঠিক আছে, তো এই থাম্বনেলগুলোর কারণেই কিন্তু আপনারা এই ভিডিওগুলোতে ক্লিক করেন। ঠিক আছে, তো আপনারাও যারা ইউটিউবিং করতে চান তারা থাম্বনেলে গুরুত্ব দিবেন। থাম্বনেলে গুরুত্ব না দিলে কিন্তু আপনাদের ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ঠিক আছে, মানে আপনারা ভিডিও শুট করতে যদি ধরেন 1 ঘন্টা সময় নেন, থাম্বনেল তৈরি করতে মিনিমাম কিন্তু আপনাদের আধা ঘন্টা টাইম নিতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের মূল ভিডিওতে চলে যাই। তো থাম্বনেল তৈরি করার জন্যে মানে এখানে কয়েকটা টুল আছে। তো টুলগুলির নাম আমি বলে দিই। প্রথম টুলটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখেন এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারপরে আছে আপনার অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, মানে অ্যাডোবি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এটা দিয়ে কিন্তু সাধারণত সব ধরনের ডিজাইনের কাজ করা হয়। তো আমি যেহেতু বিগিনার্সদের জন্য ভিডিও তৈরি করি, যে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ না জানলে কিন্তু আবার থাম্বনেল তৈরি করাটা টাফ। তো সহজেই বিগিনাররা কিন্তু আপনার থাম্বনেলটা তৈরি করতে পারে। এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে canva.com। ঠিক আছে, আমি আপনাদেরকে canva.com এ ঢুকে দেখাচ্ছি। আপনারা হয়তোবা নাম শুনেছেন ক্যানভা। মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ না জেনেও আপনারা এই ক্যানভা দিয়ে কাজ করে কিন্তু যে কোনো ধরনের ডিজাইনটা অন্তত করে ফেলতে পারবেন আপনারা। ঠিক আছে, যে কোনো ধরনের একটা ডিজাইন আপনারা করতে পারবেন। তো এই canva.com-টা এখানে ওপেন হয়ে গেল। তো এই ক্যানভাতে এসে আপনারা প্রথমে যাদের এই ক্যানভাটা লগ ইন করা নাই তারা লগ ইন করে নেবেন জিমেল দিয়ে অথবা আপনাদের ফেসবুক আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো লগ ইন করে নেওয়ার পরে আপনাদের যে কাজটা হচ্ছে, এখান থেকে আপনারা কিন্তু এই যে দেখেন সার্চে যাবেন। সার্চে যে আপনারা এখানে দেখেন বের হয়ে আসছে যে ইয়ার থাম্বনেল। দেখেন থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক করেন। দেখেন থাম্বনেলে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলি থাম্বনেল সাজেস্ট করতেছে। ঠিক আছে, অনেকগুলি থাম্বনেল কিন্তু সাজেস্ট করতেছে। আপনারা এই যে এগুলি নিয়েও কাজ করতে পারেন। এগুলি এডিট করা যায়, খুব সহজে এডিট করা যায়। তো আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাই ওপেন করে, জাস্ট দেখানোর জন্য আর কি। হ্যাঁ, ধরেন এই থাম্বনেলটাই আমি ওপেন করে দেখাচ্ছি। একটু সময় দেন, এটা যেহেতু নেটের উপরে কাজ করে একটু সময় নেয় কিন্তু ওপেন করতে। হ্যাঁ, ধরেন এই যে থাম্বনেলটা এটা চলে আসছে। এখানে দেখেন এই যে লাইট, এই লাইটটাকে কিন্তু আপনারা বাদ দিয়ে দিতে পারেন। ধরেন বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই লেখাটাকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন সাপোজ ধরেন মাই নেম ইজ আতিক। ঠিক আছে, ধরেন এই লেখাটা এখানে নিলেন, নিয়ে ধরেন এই লেখাটা আমার লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। ঠিক আছে, ধরেন আমি এই লেখাটা রাখলাম, বড় করে দিলাম, এখান থেকে বড় করে দিলাম। দেখেন কত সহজে কিন্তু থাম্বনেলটা হয়ে যাচ্ছে। তারপরে ধরেন এই জায়গায় ছবিটা আপনি চেঞ্জ করে ধরেন অন্য আরেকটা ছবি দিবেন।
ধরেন কেটে দিলাম, কেটে দিয়ে ধরেন আমি আমার ছবি দিব। এখানে ধরেন এখানে আমার ছবি আছে, এখানে ধরেন এই যে আমার ছবিটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি। দেখেন এই যে আমার ছবিটা নিয়েছি, ওখানে ওই ছবিটা বাদ দিয়ে দেখেন আমি এখানে আমার ছবিটা দিয়ে দিলাম। দেখছেন? এই দেখেন, খেয়াল করেন, এটাকে আপনারা একটু ছোট করে দেন। ঠিক আছে, আমার ছবিটা দিয়ে দিলাম, এদিকে সরাই দেন। দেখেন এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, মাই নেম ইজ আতিক। মানে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য থাম্বনেলটা তৈরি করলাম। দেখেন একবারে কিন্তু খারাপ লাগতেছে না। আপনারা হয়তো চাচ্ছেন যে এই হাতটা দেখাবেন না, তাহলে এখান থেকে কেটে দেন, কেটে আপনি নামাই দেন। ঠিক আছে, দেখেন এদিক দিয়ে সরাই দেন। তো এইভাবে আপনারা কিন্তু থাম্বনেলটা কিন্তু করে নিতে পারতেছেন, বা লেখাটাকে আপনি আহ, অন্য কালার দিবেন। এই যে এখানে লেখার কালার চেঞ্জ করা যায়, অভাব নেই। ধরেন এখান থেকে এই কালার দিবেন, লেখার কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার আবার দেখেন এই যে এতে যাবেন, যাওয়ার পরে ধরেন এই কালারটা দিবেন। ঠিক আছে, এখানে দেখেন কালার চুজ করার অপশন আছে। তো এই কালারটা দিলেন, এই কালারটা যেহেতু ম্যাচ করতে, আর ধরেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে ফেলবো। এই ব্যাকগ্রাউন্ডে এসে আমি সে ধরেন নীল কালার করলাম। ঠিক আছে, এরকম কালার দিলাম, হতে পারে না? তো এরকম একটা কালার দিলাম। এখন ধরেন এই লেখাটাকে আমি ফন্ট চেঞ্জ করব। আমার এই ফন্টটা ধরেন ভালো লাগতেছে না, আমি অন্য ফন্টে নেব। ধরেন এই ফন্টে নিব, ফন্ট চেঞ্জ করে দিলাম, এই ফন্ট চেঞ্জ করে দিলাম, এই ফন্ট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, একদম ইজি, ফন্ট চেঞ্জ করে দিলাম। ধরেন এই লেখাটাকে আমি ইংলিশ না বাংলা করব। ঠিক আছে, তাহলে এখানে এসে আপনারা বেঙ্গলি লেখেন, এই যে বেঙ্গলি আছে, এই দেখেন বেঙ্গলি ফন্ট আসছে, জানেন এই যে বেঙ্গলি, বেঙ্গলি দেন। দেওয়ার পরে এখানে যান, এরকম না, ধরেন এই জায়গায় এসে এই লেখাটার পুরাটাকে ধরেন আপনি বাংলা করবেন। এখানে ধরেন কিবোর্ডটাকে আমি চেঞ্জ করে আতিক আমার নাম দিয়ে দিলাম। ঠিক আছে, বাংলা করলাম, ধরেন আমার নাম দিলাম। এখন এই বাংলাটাকে আমি ফন্ট অন্য ফন্টে নিব। ধরেন এখানে সোলাইমান লিপি আছে, আমি এখানে শ্যানশেরি বেঙ্গলি দিলাম, তারপরে মুক্তি ন্যারো দিলাম। হ্যাঁ, তো এভাবে কিন্তু আমরা থাম্বনেলগুলি কিন্তু করে ফেলতে পারি। বুঝছেন? এখন কথা হচ্ছে যে থাম্বনেলটা আপনি তৈরি করলেন, এই থাম্বনেলটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? তো ডাউনলোড করাটা খুবই ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। এই শেয়ারে যাবেন, শেয়ারে যেয়ে আপনারা যে কাজটা করবেন এখানে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে পিএনজি সাজেস্টেড, তারা সাজেস্টেড করতেছে যে পিএনজি আপনারা নামাইতে পারবেন। এখানে চাইলে জেপিজি তেও নামাইতে পারেন, পিডিএফ এও নামাইতে পারেন, পিডিএফ প্রিন্ট নামাইতে পারেন। মানে এখানে সাজেস্টেন্ট আছে। তো ধরেন আমি তাদের সাজেস্টেন্টটাই নামাই নিচ্ছি। ডাউনলোডে দিবেন, দেওয়ার সাথে সাথে একদম ইজিলি থাম্বনেলটা নেমে গেল। দেখছেন কত সুন্দর একটা থাম্বনেল হয়ে গেল। এখন এটা নামলো যে, এখন দেখেন আপনি এখান থেকে যে আপনার ডাউনলোড যান, দেখেন নেমে গেছে। এই দেখছেন, দেখছেন কত সহজে আমি আপনাদেরকে একটা থাম্বনেল করে দেখাই। এই যে দেখেন, ঠিক আছে। তো এই থাম্বনেলটা আপনারা কিন্তু আপনাদের
ইউটিউব ভিডিওতে আপনাদের প্রয়োজন অনুযায়ী থাম্বনেলটা কিন্তু ইউজ করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এটা তো আপনি একটা ওদের রেডি করা ছিল সেটা নিলেন। এখন ধরো রেডি করা নিব না, আমি এই জায়গায় একদম ব্ল্যাঙ্ক নিব। তাহলে আপনি যাবেন, হোমে যাবেন। আমি এটাও দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। হোমে যাবেন, হোমে যায় এইভাবে ইউটিউব থাম্বনেলে যাবেন। ইউটিউব থাম্বনেলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এই যেখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, মানে এখানে যে তাদের প্রিসেট করা আছে এটা ধরেন আপনি নিতে চাচ্ছেন না, আপনি আপনার মতো করে নেবেন। আপনার ছবি আছে ওই ছবিটা দিয়ে, তাহলে ব্ল্যাঙ্কে যা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস নেবেন। আর থাম্বনেলের যে মাপটা এটা আপনারা জানেন নিশ্চয়ই, যে এটা, হ্যাঁ এটা এটা খুলে গেছে। তো থাম্বনেলের মাপটা আমি আপনাদেরকে দেখাই, মানে এটা মুখস্থ করা দরকার নেই। আপনারা জাস্ট একটা থাম্বনেলের উপরে কার্সরটা ধরবেন, ধরার পরে দেখেন এই যে 1280 বাই 720 ডাইমেনশন চলে আসে। মনে রাখবেন 1280 বাই 720, এটা হচ্ছে থাম্বনেলের স্ট্যান্ডার্ড মাপ। ঠিক আছে? তো এখানে আপনারা এইভাবে ধরলেই হবে। তারপরে যদি এইভাবে না ধরে পান, আপনারা গুগলে যাই লিখবেন যে থাম্বনেল রেজুলেশন, লিখলেই কিন্তু থাম্বনেল রেজুলেশন বলে দিবে। যে কোনো ডিজাইন আপনার কিন্তু এখন মাপঝোঁক কিন্তু মুখস্থ করে রাখতে হবে এরকম কোনো শর্ত না। আপনি গুগলে যে জাস্ট লিখবেন, গুগল আপনাকে প্রোভাইড করবে। দেখছেন কত সুন্দর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। অনেক সময় তো মানুষ মনে করে যে আমি ডিজাইন করব, ডিজাইনের মাপ ঝোঁক অঙ্ক অনেক ঝামেলা। তো আপনি যদি ঝামেলা মনে করেন তাহলে ঝামেলা, আর যদি ঝামেলা মনে না করেন তাহলে কোনো ঝামেলাই না। আপনি গুগলের সহযোগিতা নেবেন। ঠিক আছে? তারপরে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন। আমি চ্যাট জিপিটি নিয়ে এই চ্যানেলে ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। তো ভিডিওগুলি দেখে নিয়েন। চ্যাট জিপিটি নিয়ে সামনে আমি ইনশাল্লাহ ভিডিও করব। তো যাই হোক, এই যে এখানে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে ধরেন এখানে আপনি একটা পিকচার ইনপুট করবেন। ধরেন একটা পিকচার আপলোড বাইরে থেকে আনবেন, মানে এটার ভিতরে না, ধরেন বাহিরে আছে পিকচারটা, ধরেন আপলোডে গেল। ধরেন আপলোডে গেলাম, যাওয়ার পরে ধরেন আমার কম্পিউটারে আছে বা আমার যে কোনো একটা জায়গায় আছে। ধরেন আমি এই যে পিকচারটা নেব, এই যে এখানে একটা পিকচার, ধরেন একটা পিকচার, ধরেন এই পিকচারটা আমি আমার ওই জায়গায় নিব, নিয়ে আমি কাজ করব। দেখেন এই যে পিকচারটা কিন্তু চলে আসলো। ঠিক আছে? পিকচারটা চলে আসলো। ধরেন পিকচারটা কিন্তু তোলা, ক্যামেরায় তোলা। ঠিক আছে? আপনার ভিডিও অনুযায়ী আপনি পিকচারটা তুলবেন, তুলে এখানে পিকচারটা বসাবেন, বসায় তারপরে এই যে এখানে দেখেন টেক্সট আছে, টেক্সট, এই যে হেডলাইন টেক্সট, এই টেক্সটে যে ধরেন এখানে লিখলেন। ঠিক আছে? হ্যাঁ, সাপোজ আমি একটা জিনিস দেখাইলাম আপনি, এই দেখেন নড়ানো যায়, এটা যেখানে খুশি সেখানে বসানো যায়, বড় করা যায়, কালার চেঞ্জ করা যায়। দেখছেন? এই যে কালার চেঞ্জ। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা এই ভিডিওটি দেখে 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 আপনাদের মতো করে থাম্বনেল তৈরি করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি হিট করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে রাখুন, যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনার স্ক্রিনে চলে যায়। আর ভিডিওটিকে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত পারে।
আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করেন, কমেন্ট করেন, আর কি কি বিষয়ের উপরে, কি কি টেকনোলজিক্যাল বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আল্লাহ যতদিন তৌফিক দেয়। আর আপনারা পৃষ্ঠপোষকতা করলে আমার এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। তো এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।